হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট স্টাডি ব্লগ। আর আমি রাত্রিবেলায় মেন বিষয় হচ্ছে আমার নাইট স্টাডি ব্লগ তো বটেই, আর আমি রাত্রিবেলায় কী পড়ছি না পড়ছি সেটাই। আর আমি আমার রুটিনে প্রত্যেক দিনের রুটিনে আমি অনেকটা চেঞ্জ এনেছি, আর সেই চেঞ্জিংটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমি একটা কথা শুনলাম যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম নাকি এখন হবে না, কবে হবে সেটা নাকি পরে জানিয়ে দেওয়া হবে। তারপর ফর্ম ফিল আপও নাকি এখন হবে না, সেটাও নাকি একটা নতুন নোটিশ বেরোবে, তারপর নাকি ফর্ম ফিল আপ হবে। কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের 16 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত। এখন কে জানে কতবার চেঞ্জ হচ্ছে না হচ্ছে। আগেও শুনেছিলাম যে আগস্টের 20 না 22 এরকম একটা শুনেছিলাম, উড়ো খবর যদিও বা ওটা ছিল, কিন্তু এটা তো একটা নোটিশমূলক কথা ছিল। তো যাই হোক, এতদিন কি ধৈর্য আমাদের সবার থাকবে, এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। ভগবান, কবে যে পরীক্ষাটা হবে। যা পারবো পারবো, আমার হচ্ছে এটাই কথা। আর তারপরে আরেকটা কথা, আমি কিন্তু আপার প্রাইমারি টেটের জন্য এখন থেকে পড়াটা শুরু করে দেবো, বুঝলে। কারণ আমি এতগুলো লেসন, এতগুলো সাবজেক্ট পড়া অনেকটা কষ্টকর হবে। তো পুজোর পর থেকে প্রাইভেট পড়াবে স্যার বলেছে, তো সেখানে আমি পড়তে যাব। আর তাছাড়া অনলাইনেও একটা ব্যাচ নেব ভেবেছি, আর সেটাও পড়বো। আর তারপরে হচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আপার প্রাইমারি টেটের জন্য তোমাদের বই সাজেস্ট করবো, আর যখন ধরো আমি পড়বো তখন ধরো আমি তোমাদেরকে তখনও শেয়ার করে দেবো যে কী বই কিনবে না কিনবে। যাই হোক, তো দেখো আমি সন্ধ্যাবেলায় পড়তে বসেছিলাম, তারপরে একটা চায়ের ব্রেক নিয়েছিলাম। আর আমার চায়ের ব্রেক চা যতক্ষণ খাবো ততক্ষণ, তারপরে পড়তে বসে যাই। কারণ আমি তো রাত জেগে পড়ি না, তো সেই জন্য তো 1 ঘন্টা যদি ব্রেক এখানেই নিয়ে নিই তাহলে তো পড়াটা হবে না, তো সেই জন্য। তো যাই হোক, আমি এই ভিডিওটা এডিট করতে গিয়ে অনেকটা সমস্যা হচ্ছে, বারবার ফোন হ্যাং করছে। আসলে ফোনটা অনেক দিনের হয়ে গেছে, তো 2017 সালে ফোনটা কিনা। তো আমার কাছে ফোনটা কোনো খারাপ কিছু হয়নি, তো সেই জন্য হয়তো হ্যাং করছে বারে বারে, হয়তো খারাপ হওয়ার পথেই ফোনটা। তো সেই জন্য বুঝতে পারছি না কি হবে না হবে। তো যাই হোক, তারপরে এখন দেখো আমি চা খেয়ে নিচ্ছি, আর আপার প্রাইমারি টেটের জন্য পড়াটা শুরু করে দেব। আর তখন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিটা একটু কম পড়বো, বুঝলে। না হলে হচ্ছে না, আমি বুঝতে পারছি না যে আমি কি করব না করব। তো সব দিকেই তো ঠিক থাকতে হবে। আর একটা আমি বিষয়ে আনন্দিত আছি ভেবি ভাই, তো সেটা হচ্ছে আপার প্রাইমারি টেটে আমাদের অঙ্কটা নেই। আমি তো আর্টসের স্টুডেন্ট, তো সেই জন্য আমার অঙ্কটা নেই। তো এইটা নিয়ে আমি বড্ড খুশি আছি যে ভাগ্যিস আমার অঙ্কটা নেই, আমি খুব আরামসে পড়বো। তো সেটাই। তো যাই হোক, এখন আমি এই যেগুলো পড়ছিলাম, আর আমি তোমাদের সাথে যেটা বলছিলাম যে আমি আমি না বহু চেঞ্জ এনেছি আমার পড়ায়। তো আমি তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর আমার অনেক ভিডিও বাকি আছে করা, তো কি বই পড়ছি না পড়ছি সেই নিয়ে কালকে একটা ভিডিও করব ভেবেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কি বলো তো, আসলে একটা ভাই না দাদা যাই হোক, আমাকে সেই জন্য ঠিকই কমেন্টস করেছিল যে তুমি ভিডিও করার কী করে টাইম পাও, আমরা তো পড়াশোনার জন্য চোখে অন্ধ হয়ে গিয়েছি, কিছু দেখতে পাই না। সত্যিই তাই। এখন যে বুঝতে পারছি, এখন পড়ার সময়, এই দেখো এখন 6:30 বেজে গেছে সন্ধে, ঠিক আছে। এই ভিডিওটা আমার কালকেকার করা, তো এডিট করার আমি সময়ই পাচ্ছি না কখন করব না করব। আর এডিট করাটা মেন না, আমার হচ্ছে ফোনের স্পেস নেই, ঠিক আছে। ওই জন্য আমার সমস্যা, যত রাজ্যে সমস্ত কিছু ডিলিট করে আমাকে করতে হয় ভিডিওগুলো। তো যাই হোক, কী আর করার আছে, এইভাবে করেই চলতে হবে। হয়তো পরীক্ষা যখন চলে আসবে কাছাকাছি, তখন হয়তো তোমাদের সাথে এত কিছু শেয়ার করা যাবে না, তখন হয়তো অল্প অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এইটুকুই যা। তো তারপরে দেখো আমার ওই বইগুলো সব পড়া হয়ে গেল, যেটুকু কমপ্লিট করার কথা ছিল সেটুকু করে ফেললাম। তারপরে দেখো অঙ্ক নিয়ে বসেছি। ফার্স্ট একটা কথা বলি, ফার্স্ট টাইম আমি একটু ইউটিউব দেখে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে অঙ্ক ম্যাথ প্র্যাকটিস, সেগুলো প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে। তো তারপরে না, আমি তো অঙ্কেতে একদমই গাধা, তো আমি কিছু না বুঝতে পারছিলাম না। দেখো কাটাকাটি হয়ে গেছে অনেক। তো যাই হোক, দুটো একটা অঙ্ক করে আমার আর ভাল লাগলো না করতে, যে না আমি পারছি না। আমি আর একদিনও চেষ্টা করেছি, তখনও পারিনি। তো তারপরে আমি কি করব, তারপরে আমি আমার বই থেকে আমি অঙ্কগুলো একটা একটা করে করতে শুরু করলাম। তো দেখো, তোমাদেরকে আমি অঙ্কগুলো শেয়ার করছি। তো তোমরা কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো করে আমার কমেন্টস বক্সে তোমরা অ্যান্সারটা দিও যে এই 3টে অঙ্কের অ্যান্সারটা কত হবে। তো যাই হোক, এই যে আমি এখন অঙ্ক শুরু করছি। আর অঙ্কগুলো রেগুলার করলে আশা করছি কোনো সমস্যা হবে না আর কি। আর বাইরের আওয়াজ হতে পারে হয়তো বাচ্চাদের চেঁচামেচি, কারণ আমাদের পাশের বাড়িতেই অনেক 3-4টে বাচ্চা আছে, তো সেই জন্য আর কি। আর বুঝতেই পারছো, গ্রামাঞ্চল একটু তো আওয়াজ হবেই চেঁচামেচির। তো যাই হোক,
এই যে আমি এখন অঙ্ক করছি, আর প্রত্যেক দিনই এখন আমি অঙ্কটা একটু একটু করে করছি আর কি। না করলে 15টা মার্ক মানে অনেক অনেক অনেক, এক একটা মার্কের জন্য মানুষ লড়াই করে যায়, আর সেখানে তো 15টা মার্ক, তোমাকে অঙ্ক করতেই হবে, কিচ্ছু করার নেই। তো আমার যেগুলো যেগুলো সহজ মনে হচ্ছে সেগুলো আমি করছি, আর যেগুলো যেগুলো মনে হচ্ছে যে না আমার দ্বারা কাম্য নয়, আমি প্রেশার দিচ্ছি না ব্রেনকে, কারণ আমি জানি আমি পারবো না অতগুলো করতে। তো যাই হোক, তারপরে পড়াশোনা শেষ করে এই যে আজকে খেয়ে নিয়েছি ডিম, মাছ আর চিকেন, এই 3 রকমই ছিল, আর তার সাথে পাঁপড় ভাজা, ডাল, তো এগুলো হয়েছিল। আর রাত্রিবেলায় ডিম হয়েছিল, আর এই যে মাছ হয়েছিল, আর চিকেনটা ছিল দুপুরবেলার। তো সেগুলোই রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর ঘুমিয়ে গেছিলাম। তো চলো। আর আমি আমার রুটিনে মানে প্রত্যেক দিনের রুটিনে আমি অনেকটা চেঞ্জ এনেছি, আর সেই চেঞ্জিংটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব, কী কী চেঞ্জিং এনেছি না এনেছি নেক্সট ভিডিওতে। বলতে কি আমার না এই কদিন ধরে বিশ্বাস করো সময় পাচ্ছি না। একে তো ওই ঘরটা বললাম তোমাদেরকে, কলেজের স্টুডেন্টরা সব ভাড়া এসেছে, এখনও যায়নি, কালকের দিনটা থাকবে, পরশু দিনকা যাবে। তো তাদের পরীক্ষা এখনও শেষ হয়নি, চলছে। আর তারপরে আমার এত পড়ার চাপ, মানে কি বলবো, দাঁড়া তোমাদের সাথে একটু দেখায়। এই দেখো এতগুলো বই, ঠিক আছে? তো এই বইগুলো মানে কবে পড়বো নিয়ে মানে আমার মাথাতে কিচ্ছু আসছে না। তো সেই জন্য না আমি মানে ভিডিও করে শান্তি পাচ্ছি না। শুধু ভিডিও নয়, মানে আমাকে যে ভিডিওটা এডিট করতে হবে তার জন্য আমার মোবাইলে স্পেস নেই। মানে অনেক কিছু ডিলিট করতে হয়, মাথা খারাপ হয়ে যায়, আমি কী করে কোনটা ছেড়ে কোনটা ডিলিট করবো, এইসব প্রবলেমগুলো তো আছেই। তো সেই জন্য আমার এডিট করতে স্নান করলাম আজকে বোধহয় কটার সময়, 1:30টার সময় না 2:45, ভাবলাম একটু পড়তে টড়তে বসবো, তারপরে এডিট করতে বসলাম। এডিট করতে বসে বেজে গেল 4:30, তাও এডিট কমপ্লিট হলো না। এখন আজকে সন্ধ্যাবেলা, আমি কালকে ভিডিও করেছি, আজকে আমাকে ইন্ট্রো দিয়ে আমাকে এডিটটা কমপ্লিট করতে হচ্ছে। ভাবতে পারছো তাহলে কতটা মানে কঠিন হয়ে যাচ্ছে। মোবাইলে স্পেস নেই, ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য না আমি ভিডিওগুলো করে উঠতে পারছি না। নাহলে তো আমি তোমাদেরকে কী কী বই পড়ি না পড়ি একটা ভিডিও দিয়ে দিতাম, আমি ওই বইটা রিভিউ করে ফেলতাম এতদিনে, আমার পুজোর বাজারগুলো দেখিয়ে ফেলতাম, আমার কিচ্ছু মানে ভিডিও করাই হচ্ছে না আর কি। তো সেই জন্য তো চলো, এইগুলোই ছিল আমার প্রবলেম, এগুলো তোমাদেরকে বললাম। আর আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো তোমাদের পুজোর বাজার কার হলো, আর তোমাদের পড়াশোনার প্রিপারেশান কেমন চলছে সেটাও আমাকে জানিও। তো আর হ্যাঁ, আমি তো যে যে বইগুলো পড়ছি সেগুলো তো বলবোই, আর তোমরা কী কী পড়তে পারো সেটা বলবোই। আর তোমরা কারা কোন বই পড়ছো সেটা কিন্তু আমাকে এখনও বলোনি, কয়েকজন বলেছ। তো তোমরা পারলে প্লিজ একটু আমাকে জানিও, কারণ আমিও তো পড়াশোনা করছি, তাই আমারও জানা উচিত। তো যাই হোক, আজকেকার মতন টাটা।